করছি। আমরা আলেমকে দেখে ইসলাম মানি, আর ইসলামকে দেখে আলেম ধরো। কোরআন যদি আলেমটা হয়, তাকে নিয়ে নাচবো, তাকে নিয়ে চলবো, তাকে পিয়ার করবো, তাকে সম্মান করবো, তাকে ভালোবাসবো, তার জন্য জান দিতে হয়, জান দিয়ে দেবো। কেন? মোহাম্মদ রসুল বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আমি নবী আমার ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস। এদের জন্য লড়াই করা জান দিয়া রাসূলুল্লাহর জন্য জান দিয়া সমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইনারা রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা কিছু বুঝতে পারছি? তাই বাপ, এই ফ্যাশনের দুনিয়ায়, কম্পিটিশনের দুনিয়ায়, সস্তার মার্কেটিং এর দুনিয়ায় ধর্মটাকেও যেন মার্কেটিং এ নামিয়ে দেবেন না। রেসারেসির বাজার চলছে এখন না। গতকালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, ওই কোথায় যেন রে, গতকালকে গেলাম, বলবি তো, ভুলে গেছিস? যাই হোক, জলসা করে ফিরছি, শ্যামপুর, গাদিয়ারা শ্যামপুর বলে, ফিরছি, সারা রাস্তা চুপ করে এসছে। ঠিক যে আমার অমুসলিম ভাইদের পাড়াটা শুরু হয়েছে, অমনি দেখি জোশ এসে গেছে, আল্লাহ একবার। আমি ওকে বলছি জুতো নে না, আমার জুতোর বাড়ি। আমার ভাষা খারাপ লাগতে পারে। এই যে কম্পিটিশনের ধর্ম, ও ধর্ম আল্লাহ নেবে না। তুই আল্লাহর জন্য নরত তাকবীর আল্লাহ আকবার বল। কাউকে দেখিয়ে বলে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। যাক, ও জুতো লাই না, আমি হলে জুতো নিয়ে লিখি। ও নেমে বোঝায় কে বলল, দেখ তারা বুঝতে পেরে গেছে। তা আজকেও বারবার বলা হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, দু চারটে ফচকে দেখো, তারা এখনো পর্যন্ত নামাজ পড়েছে কেউ জানি না। এত দরদি সিরাই সে রক্ত ভাইজানের ভক্ত, হাকিকাতেও দরদি না সেজে ঢুকে বসে আছে আমাকে অপমান করার জন্য। আল্লাহ ভালো জানে। কেন? ওকে বারবার বলা হচ্ছে যে মসজিদে নামাজ হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে, এখানে স্লোগান এখন বন্ধ কর। হ্যাঁ, তুমি ভালোবাসো, ইস্তেকবাল করবে, স্লোগান দেবে, এটা আনন্দ, এটাকেই মানা করছি না। কিন্তু কারো ইবাদতে ক্ষতি করে নয়, আর অন্য ধর্মের বাজার দেখিয়ে তাকে দেখিয়ে নয়। তুমি তোমার ধর্ম তোমার গ্রামে করো, তুমি তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ধর্ম তার কাছে। ভুল ঠিক তোমাকে সমালোচনা করতে হবে না। কেন? তাকেও যিনি খাওয়াই, তোমাকেও তিনি খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভুলের কৈফিয়ত যিনি, তিনি নেবেন, যিনি তোমারও হিসাব নেবেন। কে তিনি? জোরে বলে, তোমার আমার ভাষাতে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইচারা ঠিক রাখো, ভাতৃত্ব ঠিক রাখো, ভালোবাসা ঠিক রাখো। কেন? এই দেশে আবার কিছু ব্রিটিশদের অনুচর বেরিয়েছে, খারাপ নেবেন না। প্রথম শুরুতে এই কথা একটু বলে দিচ্ছি, দেশটাকে শেষ করার জন্য কিছু বেরিয়েছে, দেশটাকে শেষ করে দিতে চাইছে। আর দেশকে শেষ করতে গেলে ধর্মের সুশ্রী দিতে হবে। যেমন ব্রিটিশরা ধর্মের সুশ্রী দিয়েছিল, জানেন না? আমার কথা খারাপ লিখছেন নাকি? যে হুজুর ও সব কথা রাখেন, আরে এটাও ধর্মের কথাই বলছি, ধর্মের বাইরে বলিনি আমি। দেশকে ভালোবাসা ইসলামের একটা শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ধর্মে আছে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসার কথা আমার ধর্মে আছে। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। তাই প্রথমে একটু বলছি, ব্রিটিশরা কি করেছিল? দেশের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়েছিল। কি? মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল, ওই যে এনফিল্ড রাইফেলের যে টুটা হয়, ওই টুটার মধ্যে নাকি সোরের চর্বি দিয়ে আছে, ওটাকে মুখ দিয়ে ছিঁড়তে হবে, ছিঁড়ে তারপর ওই বন্দুকের মধ্যে দিয়ে মারলে তবে ফাটবে। ওতে কিসের চর্বি দিয়ে আছে? সোরের। মুসলিম পাড়ায় গিয়ে বলেছে যাতে সোরের চর্বি থাকে মুসলমানদের মুখ দেবে, জোরে বলে। আর হিন্দু পাড়ায় গিয়ে ওই ব্রিটিশরা বলছে ওই এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে গরুর চর্বি দিয়ে আছে, বা হিন্দু ভাইরা মুখ দেবে। কেন? তাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, ঠিক না বেটি? আর আমার বিশ্বাস, আমার ভক্তি, ভালোবাসা আমার কাছে। এইভাবে আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। যেদিন দুই সম্প্রদায় এক জায়গায় হয়ে বলল, যেটাকে আসল কি জিনিস আছে পরীক্ষা করতে, দেখি পরীক্ষা করে দেখলো না সোরের চর্বি আছে না গরুর চর্বি আছে, কিছুই নেই। দু ভাই এক জায়গায় হয়ে গেল, মাত্র ধরে সেদিন ব্রিটিশ পালাতে বাধ্য।
এই কথা বুঝছেন না, বোঝেন না? আবার সেই চক্রান্ত আমার দেশে করছে না, করেনি? সেই করে যে আমাদের মধ্যে বিভাজন করে দিচ্ছে। তাই বাপ, একটা দড়ি দুজন মিলে যদি দুদিক দিয়ে টানো, তাহলে তো বীজখান দিয়ে ছিঁড়ে যাবে, দেশটা তো শেষ হয়ে যাবে। মিলেমিশে থাকো। তো যাক, আমি যে উদ্দেশ্যে বলতে গেলাম যে ধর্ম যেন অ্যাডভাইজে চলে না যায়, ধর্ম যেন অ্যাডে না চলে যায়। অ্যাড দেওয়া হয় ওই জিনিসকে যে জিনিসটার খদ্দের ধরার জন্য। কি ধরার জন্য? খদ্দের ধরার জন্য অ্যাড দিতে হয়। ধর্ম কখনো খদ্দের ধরে না। ধর্ম তোমাকে কল্যাণ দেয়, ধর্ম তোমাকে মুক্তি দেয়, ধর্ম তোমাকে নিরাপদ দেয়, ধর্ম তোমাকে মানুষ বানায়, ধর্ম তোমাকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম তোমাকে ইনসাফ কি জিনিস বুঝায়, ইনসানিয়ত কি জিনিস বুঝায়, তোমার সুখের জীবন কেমন হবে এটাই তো ধর্ম দেয়। এটা অ্যাডে পাওয়া যায় না, এটা তোমাকে শিক্ষার মাধ্যমে তাকে তালাশ করে নিতে হয়। তাই বলবো, সস্তায় বাজিমাত করে দিয়ে দুনিয়ায় হয়তো তুমি বড় মুসলমান প্রমাণ করতে পারবে, কিন্তু আম মানুষের কাছে, মূর্খ সমাজের কাছে, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার পরিচয়টা কি হলো? আল্লাহ নবী বললেন, পৃথিবী জমিনে তোমাদের একটাই মাকসাদ হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, আত্মদা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। এরাই আল্লাহ পাক ঈমানের মজা এরা পায়, এরাই তো কামিয়াবি, এরাই যাবে জান্নাতে। ধর্ম এত এইসবগুলো কেন দেন? এত গদি বসে কষ্ট হচ্ছে কি রে? ভালো হয়, লম্বা মানুষ তো দিয়েছে এই ছোট মতো তক্ত, পা হ্যাট হয়ে আর ভেতরে ঢুকে গেছে। বেটে মানুষ হলে এটা ঠিক আছে, কথা বুঝে আসছে। এর থেকে ভালো সরিয়ে দিয়ে প্লাস্টিকের চেয়ার দিলাম, একটু বসে শান্তি হতো, দুটো কথা বলেও শান্তি হয়। সরিয়ে দেবো, বিরক্ত নেবেন না তো? আমার শরীর দিলে ভালো হয়, বসে শান্তি হচ্ছে না, কথা বলবো বলে শান্তি হচ্ছে না। ছেলেদের শখ একটু দেখতে ভালো লাগবে, হ্যাঁ? এই গদি গদি করে করি তো লাশ পড়ে যাচ্ছে। হ্যাঁ, দিদি কি খতরনাক জিনিস। হ্যাঁ, এটা সরিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা কিচ্ছু লাগবে না। কি হচ্ছিল যেন আমার ওর মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাচ্ছি গদিতে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের দুনিয়া মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম ছিল, আজ হাজারো ধর্ম আছে। যে যার বিশ্বাস আস্থা ভালোবাসা নিয়ে থাকবে, এতে আমার কোন রকম কথা বলার নাই। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি তোমারটাকে নিয়ে থাকো। তুমি যদি অন্যের সমালোচনা করো, সে ভুলবশত তোমার আল্লাহ তোমার দ্বীনকে নিয়ে সমালোচনা করবে। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গাল দেবো? বলো, এটা সবাইকে জিজ্ঞেস করছি। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গালি দিতে যাব? কেন?
সে ফট করে আমার মাকে দিয়ে ফেলবে। তাহলে আমার মাকে প্রকৃত সে গাল দিল না, আমি গাল খাওয়ালাম? বলুন বলুন। তাহলে আমি যদি সত্যি আমার ইসলামকে ভালোবাসি, আমি অন্যের ধর্মের সমালোচনা করব কেন? ফট করে সে আমার ইসলামকে ছোট বড় কথা রাগের মাথায় বলবে না, বলবে না? হ্যাঁ না, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই। আমি আমার কমকে বলবো ধর্ম এখানে রাখো, হৃদয়ে রাখো, ধর্ম অনুযায়ী জীবন গড়ো। হ্যাঁ, এটা আমিও বলবো, পৃথিবী জমিনে যুগে যুগে একদল মানুষরা বার আমার ইসলামের সমালোচনা করেছে, তা থেকে আজকের দিনটাও রেহাই নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা আমার ইসলামকে ছোট বড় কথা বলতে লেগেছে, আমার ইসলাম নিয়ে সমালোচনা করতে লেগেছে, আমার কোরআন, আমার আল্লাহ, আমার নবীর সমালোচনা করতে লেগেছে। হ্যাঁ, একদল মিডিয়া রয়েছে, তারা সর্বসময় আমার ইসলামকে নিয়ে মিথ্যা মিথ্যা চর্চা করতে লেগেছে। এর কারণটা কি শুনে রেখে দেন, এর কারণ হলো একটা, সেটা হলো ভয়। কি ভয়? কিসের ভয়? ইসলাম এমন একটা সত্য, এই সত্যের কাছে সবাই নত হয়ে যাচ্ছে দলে দলে, তাই তারা ভয় করছে। তারা দুনিয়ার জমিনে যে মানুষের খোদা হতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদেরকে শোষণ করতে চায়, তারা দুনিয়ার জমিনে নারীদের দেহগুলোকে ভোগ করতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদের ঘরে গোলাম বানাতে চায়। আর ইসলাম গরিবদের ঘরে গোলামির প্রথা থেকে, দাসত্বের প্রথা থেকে আজাদ করে দিয়ে, নারীদেরকে কিন্তু পুঁতে দেওয়া হতো বন্ধ করে দিয়ে, তাদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়েদের সম্মান কত? আল্লাহ নবী জানিয়ে দিলেন, জান্নাত তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। পৃথিবীর সমস্ত ছেলেরা যদি এইটাকে মেনে নেয়, মায়ের পায়ের তলায় আমার জান্নাত, তাহলে বৃদ্ধাশ্রমগুলো চলবে? জোরে বলছেন না কেন? বৃদ্ধাশ্রমটা ব্যবসা না ব্যবসা নয়? এটা একদল ধনীরা করেছে না করে না? বলুন। কোটি কোটি টাকার ইনকামের ব্যবসা এটা, কোটি কোটি টাকা ইনকাম হয় পুরো ওয়ার্ল্ড ধরে বলো। তাহলে পুরো ওয়ার্ল্ডের লোক যদি মুহাম্মদ রাসূলের কথা মেনে নেয়, আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এই ছেলেরা দুনিয়া ঘুরে হাঁপিয়ে গেল, জান্নাত পাবে না। জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে ঢুকতে গেলে যে দরজাতে ঢুকবে, এই দরজাটা হলো তোমার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা যদি সবাই মেনে নেয়, তাহলে বৃদ্ধাশ্রম যারা করে ব্যবসা করছে, ওদের ব্যবসা চলবে না চট উঠে যাবে? তারা কখনো চাইবে ইসলাম সমাজে বড় হোক, ইসলাম সমাজে প্রচার হোক, ইসলামকে মানুষ লিখ, এ চাইবে? তারা কোটি কোটি টাকার ব্যবসাকে বাঁচাবার জন্য লক্ষ কোটি আরো খরচ করছে ইসলাম নিয়ে মানুষকে কথা শোনানো, ভুল কথা শোনানো, যাতে করে মানুষ ইসলামকে ঘৃণা করে। শুনছেন? আমাদের পিছনে সমাজে আমাদের বিরুদ্ধে লোক তৈরি করা হচ্ছে, যারা এদের মাথায় ঢুকানো হয়েছে মুসলমানদের বিদ্বেষ। আর আমরা যদি সেই জায়গায় মাথা গরম করে ফেলে, ওই বিদ্বেষ যে অবুঝ ভাইটা যার মাথায় ঢুকানো হয়েছে, তার সঙ্গে ঝগড়া করে ফেলি, ব্যবসায়ীদের লাভ না লস? লাভ। কেন? ঝগড়া না হওয়া পর্যন্ত এক জায়গায় বসবো, আর ঝগড়া হয়ে গেলে বসবো না। যখন মায়ের সম্মান বুঝাতো, জোরে বলে, তাহলে জীবনে কখনো মাকে বৃদ্ধাশ্রম থেকে আনার স্বপ্ন, তাহলে ব্যবসা চলবে না? চলবে না। দিয়ার একটা ফাটল তৈরি করতে চাইছে যাতে ঝগড়া হয়। তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হই,
তোমাকে আমাকে মার খেয়ে হলেও সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, নাই প্রতিষ্ঠিত করতে হবে। এই সমাজের মা বাপেদের চোখের পানি মুছতে হবে। গরিব বাপ মা হোক আর ধনী বাপ মা হোক, বাপ মা হয়। আজকে এই সমাজে হাজারো বাপ আছে যাদের ছেলেরা এই বাপকে ঘর থেকে বার করে দিয়েছে, মাকে বার করে দিয়েছে। তুমি আমি যদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হই, এই হাত গুটিয়ে আমি মুসলমান না দেখিয়ে ওই গরিব হোক আর ধনী হোক বাপ মাদের মর্যাদা গুলোকে ফিরাও। নিজে প্রথম দাও, পাশাপাশি সমাজে ইউনিট করো। যদি কোন ছেলে তার বাপ মার উপর জুলুম করেছে তার বিরুদ্ধে গ্রামবাসী এক হয়ে তার ব্যবস্থা নাও, আর নাই কালকেও তুমি বাপ হবে। অন্যায় যখন সমাজে প্রতিষ্ঠিত হবে কাল তোমার পালা আসছে। শুনছো ছেলেরা? তবে জানবো তুমি প্রকৃত নবীর উম্মত। কি গো, আজ অসুবিধা হচ্ছে? সব বিষয়টাই তো বলতে হবে। এর নাম ইসলাম। নজওয়ান তরুণেরা মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, এটা হলো ইউনিফর্ম। এটা খেতে খেয়ে যদি মনে করেন আমি ইসলাম পেয়ে গেছি, তাহলে বড় দুঃখ লাগবে। কেননা এই সমাজে লাখো মানুষ রয়েছে যারা নিজেদের বাপ মার উপরে জুলুম করে বেড়ায়। ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার কথা বলে, কেননা নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কারণে অ্যাক্সিডেন্ট হতে গেছে, নেশার কারণে সমাজে দুষ্কৃতি বাড়ছে, নেশার কারণে সমাজে খুন বাড়ছে, নেশার কারণে সমাজে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এই নেশা মুক্ত সমাজ গড়ার কথা ইসলাম বলে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা কিন্তু এই নেশাকে দেখিয়ে সমাজে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে না হয়নি? ব্যবসা হচ্ছে না হয়নি? কথা বুঝে আসছে? আচ্ছা, হাসির জন্য মাথায় দিচ্ছে এর চুনায় না ঢিলে আছে, তোমাদের হাসার কি আছে? তাহলে বলো, ইসলাম যেখানে আসবে, ইসলাম যেখানে থাকবে, সেখানে কি নেশা থাকতে পারে? জোরে বলে। এবারে আমরা যারা বসে আছি, আমার পাড়ায় ইসলাম আছে না নাই আপনারা নিজেরাই দেখুন। নেশা আছে পাড়ায়? নেশা আছে আর ইসলাম আছে, দুটো একসাথে থাকতে পারে না ভাই? কথা মাথায় ঢুকছে? না, আমি তো নামাজ পড়ি। আরে যে সমাজে নেশা হয় ও সমাজের নামাজি ও আল্লাহ কিয়ামত দিন ছাড়বে না। কথা কিছু শুনছেন তো নাকি? আমি ইসলাম বলছি তো, আমি ইসলামের বাইরে কিছু বলছি না। দুই শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর লোক নেশা করার জন্য মার খাবে বা গুনাহ করার জন্য, আর এক শ্রেণীর লোক গুনার বিরোধী না করার জন্য মার খাবে। আজকে এই গ্রামে যত নামাজি মুসল্লি আছে, আপনি নেশা করেন না, ঠিক আছে? আপনি নেশা না করার জন্য মার খাবেন না, ঠিক আছে? কিন্তু নেশা থাকার জন্য, আপনি প্রতিবাদ না করার জন্য আপনাকে মার খেতে হবে। এটা কি না? এটাই আল্লাহর আইন। তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, খলিফা করে পাঠিয়েছে, তোমাকে আল্লাহ ডিউটি দিয়েছে। যেমন প্রশাসনকে রাজ্যের বা সেন্টারের যার আন্ডারেই থাকে ওদের ডিউটি থাকে না, থাকে না? যেমন তুই অন্যায় করবি না, সমাজে অন্যায় দেখলে তাকে ধরে লিখে জেলে ভর, অন্যায় যে ওটা ডিউটি। তো আমাদেরকে আমাদের মালিক পুরস্কার ডিউটি দিয়েছে, অন্যায় দেখলে বন্ধ করতে হবে, এটা ডিউটি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। জন ছেলে আত্মহত্যা করছে কেন? জন ছেলে
খারাপ রাস্তায় নেমে যাচ্ছে। কেন খুঁজলেন? বাপেরা খুঁজলেন? এই সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশাতে। নেশার অনেক কোয়ালিটি আছে, শুধু মদটা একটা নেশা নয়। এমন এমন ইঞ্জেকশন বেরিয়েছে যে ইঞ্জেকশন শরীরের মধ্যে দিয়ে নানা রকম ড্রাগসকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, নেশা তৈরি হচ্ছে। আস্তে আস্তে ওই ছেলেটা 1 বছর 2 বছর নিবার পরেও মানুষ সত্য হেরিয়ে পশু হয়ে যাচ্ছে। দেখতে মানুষ কিন্তু পশু হয়ে যাচ্ছে। ওর কাছে মা বলে কিছু নেই, বাপ বলে কিছু নেই। দেখা যাচ্ছে কোনোদিন ছুরি নিয়ে মাকেই জবাই করে ফেলেছে। সমাজে ঘটছে না ঘটনা? কেন? এই কারণ। কিন্তু বলো, এই নেশা পৃথিবীতে কোন ব্যবসায়ীরাই ব্যবসা করছে তো নাকি? হ্যাঁ, তাহলে ইসলাম যদি থাকে নেশার বিরোধী হবে না? হবে না? আর নেশার বিরোধী যদি হয়, নেশা যারা সমাজকে আসক্ত করতে চাইছে, কোটি কোটি টাকা ইনকাম করছে নেশা করিয়ে দিয়ে, তাদের ব্যবসা বন্ধ হবে না? হবে না? তারা কি চাইবে ইসলাম থাক? বলো না গো, আমার কথাই কষ্ট হচ্ছে। ওয়াজ পছন্দ হচ্ছে না? বাদ দিই তাহলে। এই ওয়াজ পছন্দ হচ্ছে না, কি ওয়াজ করবো তাহলে? ইমাম সাহেব একটু ঘটনা বলে চলে যায়। এরা কি করবে শুনে? এইদের পছন্দ হচ্ছে না, কি করবো? হ্যাঁ, আজ বুঝতে পারছো নি? আজ বুঝতে পারছো নি? কারণ সবে ফুটেছে তো, চুল করছে, বেশ ভালো লাগছে। কিন্তু ওটা আস্তে আস্তে বিষ পুরা হবে। টিপছো, বেশ ভালো লাগছে। মদ নাকি বলে মেদগুলো বেরোচ্ছে, খুব মজা লাগছে। ওটা আস্তে আস্তে যখন ক্যান্সার হয়ে যাবে না, তখন বুঝবে যে কি ক্ষতি করলাম। এই সমাজ এখন ক্যান্সারের দিকে যাচ্ছে, হয়নি এখনো, যাচ্ছে। ইমিডিয়েটলি রোকো। এরকে রুখতে গেলে প্রতিটা গ্রামে কমিটি তৈরি করো, ইউনিট করো, গ্রাম কমিটি তৈরি করো। যার যা নাম পছন্দ তাই দিয়ে করো, যাকে ভাল লাগে তাই তার সাথে করো। লক্ষ্য একটাই থাকবে, কোরআন সুন্নাহর বিরোধী কোন কর্মকাণ্ড আমার মুসলিম মহল্লায় হতে দেব না। অন্য কোন পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। কেন? গণতান্ত্রিক দেশ, সমস্ত ধর্মের লোক বসবাস করে। তার পাড়ায় কি হচ্ছে আমার বলারও দরকার নেই, দেখারও দরকার নেই। কিন্তু আমার পাড়াতে হতে দেব না। করতে পারবে? কথা বলছে না তো? পারবে? কালকে যদি তোমার পাড়ায় একটা মদের দোকান হয়, ওটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতায় গ্রামের মুসলমানদের কি আছে? ও একা একদিকে দাঁড়িয়ে যাবে, পুরো গ্রামবাসী তোমরা একদিকে দাঁড়িয়ে যাবে। ওই একা লোকটা সমাজ বিরোধী কাজ করবে, মদ মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার দেশে সংবিধানও মদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তথাপিও তাকে রুখতে পারবে না। কেননা তাকে লাইসেন্স তো গভর্নমেন্ট দিয়ে দেবে, তার পিছনে প্রশাসন দাঁড়িয়ে যাবে। তুমি যতই হও না কেন, তোমার মধ্যে থেকে মাথা গুলোকে দেখে দেখে কিছু টাকার লোভ দেওয়া হবে। যদি লোভে না বিক্রি হয়, তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে। তোমার আমার 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরে ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ সারাচ্ছে, তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল। সে লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি। খোঁজলাও খোঁজলাও খোঁজলাও, একদিন দেখবে তোমার হয়ে আমার কারণে হত্যা হয়ে খানের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু। ওয়াজ হচ্ছে না? হয় না? এই ওয়াজ হলে আর দাওয়াত হবে মনে হয়? হ্যাঁ, বলো। এই ব্যাধি বন্ধ করার নাম তো ইসলাম। বন্ধ করবে?
কি বন্ধ করবে? তোমাদেরই বাড়িতে বাড়িতে রাত্রিরে চলে আসে মদ, আসে না? আসে না? হ্যাঁ, রাত্রিরে মদ আসে। অনেক জায়গায় শুনেছি রাত্রিরে রাত্রিরে মদ আসে। মুসলিম মহল্লায় রাত্রিরে রাত্রিরে মদ ঢুকিয়ে দিল, বিরিয়ানির প্যাকেট চলে এলো, 200, 500, 1000 করে টাকা চলে এলো, খেলে কালকে আমাকে জিতাতে হবে। এই হয় না? তো সমাজকে যারা অন্যায় থেকে বাঁচাবে তারাই যদি মাতাল হয় তো সমাজ মাতাল হবে না কেন? আর আমার মতো যদি হুজুর এসে, মৌলী সাহেব এসে এই সমাজের কথা বলতে গিয়ে লড়াই করে, তাহলে আমাকে ওরা ছেড়ে দেবে? ঠিক আছে, পিছনে লাগবে না? লাগবে না। আমি শুধু দাদা হুজুরের আওলাদ বলে তো এখনো টিকে আছি। এসব মৌলী সাহেব হলে কিছু খারাপ ভাববেন না। কবে সব কবরে গাছ হয়ে যেত, শুনছেন না? শোনেন না? হ্যাঁ, কেন কোটি কোটি টাকার ব্যবসা ভাইটা নেশা, কিন্তু বলো আমাদের সমাজের যুবকরা ধ্বংস হচ্ছে না? হয় না? প্রত্যেকটা সংসারে খোঁজলাম অশান্তি, অশান্তি, প্রত্যেকটা খোঁজলাম। আল্লাহ নবী যখন 1000 বছর আগে এসেছিলেন, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা এরকম ছিল, বাইরের থেকে আরো খারাপ ছিল। যেখানে নারীগুলোকে শুধু ভোগের নজরে দেখা হতো, নারীগুলোকে নিজের বাপেরাই বলতে দিত। যেখানে মানুষ নেশায় আসক্ত ছিল, যেখানে বড়রা ধনীরা গরিবদেরকে গলায় তেল পরিয়ে যেমন গরু ছাগলকে ঘরে গোয়ালে বেঁধে রাখা হয়, ওই রকম অমানবিক অত্যাচার করা হতো। তাদের কোনো ইনসাফ ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। এই যুবকের আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে তিনি অন্যায় অত্যাচারকে দেখে নবী পাকের দিলটা বড় কেঁদেছিল। আমার নবী পাক মানুষের ধরে ধরে গেল, প্রথম ক্ষমতাশালীদেরকে চিঠি করলো, তাদেরকে বুঝাতে লাগলো মানুষে মানুষের উপরে জুলুম করো কেমন করে, মানুষে মানুষের ধ্বংস চাও কেমন করে, মানুষে মানুষকে গোলাম বানাও কেমন করে, মানুষে নারীদেরকে বাপ রেখে নিজেকে হত্যা করো কেমন করে। এইভাবে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে অন্যায়কে বন্ধ করার জন্য নবী আমার সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার মাসকে মাস পাহাড়ে গাছে পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। কেন নবী আমার যখন গরিবের পক্ষে বলেছে, এতিমের পক্ষে বলেছে, বিধবার পক্ষে বলেছে, নেশার বিরুদ্ধে বলেছে, জুলুমের বিরুদ্ধে বলেছে, অত্যাচারী শাসকের বিরোধী বলেছে, সঙ্গে সঙ্গে করে গিয়ে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করে রাত্রে নিরিবিলিতে মানুষের ধরে ধরে এসে বুঝিয়েছে, এ মানুষ জাতি তোমরা এই নেশা করো না, তোমরা নিজের বেটিদেরকে জেন্দ্র বলে দিও না, তোমরা গরিবী থেকে বাঁচতে যদি চাও তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তবেই তোমাদের নসিব খুলবে। এইভাবে নবী পাক মানুষকে নাই সত্যের মেসেজ দিয়ে গেছে। আরে বলুন সুবহান। বুঝেন, এটা কি আমাদের কাজ নয়? আজ যখন দেখবো কোন অন্যায়, কোন জুলুম, কোন অত্যাচার, আমাদের কি ডিউটি নয়? কি গো বলবেন তো? আমরা তো বলছি আমরা উলামা, নবীর ওয়ারিস। আমার যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে, আমার যুব সমাজ খারাপ দিকে চলে যাচ্ছে, আমাদের এলাকার গরিব গুলো চোখের পানি ফেলে কাঁদছে। সে মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, তার ধর্মকে আমার দেখার দরকার নেই। মানুষ তো নাকি কাঁদছে না, কাঁদে না বলুন? এই যে অন্যায়, এই অন্যায় থেকে মানুষ জাতিকে বাঁচানো, এটা কি উলামাদের কাজ নয়?
এটা কি আমাদের ডিউটি নয়? যদি ডিউটি হয় তো তোমাদের কি উচিত নয় আমাদের সাথ দেওয়া? ভাবো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। দুদিনের দুনিয়া, আজ নয় কাল চলে যেতে হবে। এই কাজ করতে গিয়ে আমার নবীর উপরে কত জুলুম হয়েছে। যুবক, তুমি নবীর উম্মত দাবি করে গলা আওয়াজ দিয়ে বলছো আমি উম্মতে মুহাম্মাদি। আজকে তুমি যদি নেশাকে সমাজে প্রজেক্ট করো, আজকে তুমি যদি নেশায় আসক্ত হও, রাসূলুল্লাহর অধিকার দিতে গিয়ে কত মার খেয়েছে, তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে তুমি যদি আজকে নারীর অধিকার হরণ করো, নারীদেরকে জুলুম করো, বা যারা নারীদেরকে দাস দাসী বানাতে চাইছে তাদেরকে শক্তিশালী সহযোগিতা করো, কিয়ামতের দিন জবাব আল্লাহর কাছে কিন্তু তোমায় দিতে হবে। এবং দুনিয়াতে তোমাকে আরো লাঞ্ছিত হতে হবে, আরো বেইজ্জতি হতে হবে। ভাবেন ভাই, ওয়াজ এটাই বলে, ওয়াজ এই জন্যই শোনানো হয় তাতে করে সমাজের বুড়াইটা দূর হয়। এজন্য এসেছি দুটো কথা বলতে। আপনার এই গ্রামে কয়েকবার আসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বুঝেন আমার ভাইরা, আমার যুবকেরা, আসো পরিবর্তন হও, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায় বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, নিজে অন্যায় করো না, আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না। এটা হবে ইসলাম। আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এমন দিন গেছে, আমার নবী পাককে জানি মেরে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ ঘর মুবারককে ঘিরে ফেলা হয়েছে। 40 জন অস্ত্র নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের ঘর ফিরে ফেলেছে। তাদের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সময় শাসক ছিল আবু জেহেল। আবু জেহেল দিয়েছিল কেন? আবু জেহেল বুঝতে পেরেছিল মুহাম্মদ রাসূল খারাপ মানুষগুলোকে ভালো দিকে যদি নিয়ে চলে আসে, আমি খারাপ মানুষগুলোকে দিয়ে সমাজে আতঙ্ক তৈরি করে আমি আমার ক্ষমতার আসনে বসে রয়েছি, তাহলে আমার ক্ষমতার আসন চলে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আবু জেহেল লোক পাঠিয়ে 40 জনকে পাঠিয়ে দিয়ে আমার নবী পাকের ঘর মোবারককে ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেওয়া হবে। এই যুবকেরা, আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই আর কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ নবী নবী দয়া নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলে হিজরত করার জন্য নবী আমার তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারা বুঝতে পারল না, কেননা নবী আমার বাড়ি ছুড়েছিল, তাদের চোখে বললো, তারা চোখ বললো। আমার নবী পাক চলে গেলেন, কোথায় গেলেন? নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে শ্রী মদিনার জমিনে চলে গেলেন। আমি যেটা বোঝাতে চাইছি, গরিব অসহায়দের সাথ দিতে গিয়ে আল্লাহ নবীকে যদি মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে যেতে হয়, সেই নবীর ঘরের ছেলে হয়ে, সেই নবীর দিনের খাদেম হয়ে আমি আব্বাস সিদ্দিক হক কথা বলতে গিয়ে যদি আমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, বা তোমাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, এই ভেবে যদি খাবে যায়, তাহলে এই মুখ দিয়ে নবীর উম্মত দাবি করাটা বড় লজ্জার বিষয় হবে। কি কথা ঠিক না? শোন, আমার নবীর থেকে কি আমরা ভিআইপি? হ্যাঁ, তিনি দোনো জাহানের সুলতান, যিনাকে সৃষ্টি না করলে কিছু হতো না। তিনি হক কথা বলার জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীর অধিকারের জন্য, সমাজকে অন্যায় মুক্ত, সুদ মুক্ত, মদ মুক্ত, জুলুম মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যখন কথা বললেন, ইনাকে যদি মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়, এটা তো আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই তোর উপরেও যদি এই জুলুম আছে, তুই পিছপা হবি না, তুই হকের পক্ষেই দাঁড়াবি। যদি তার জন্য তোকে হিজরত করতে হয়, মুহাম্মদ রাসূলের সুন্নতে সওয়াব পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের সুন্নতে যেটা রয়েছে, আমরা গুনাহগার হতে পারি, গর্দান কেটে দিয়া পছন্দ করি, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাতকে কেউ মিটাতে চাইলে মেনে নিতে পারি না। ঠিক না? ঠিক।
তাই আমরা রাসূলের সুন্নাত পাওয়ার জন্য তো আরো খুশি হই। আল্লাহ আমাদেরকে এজন্যই শিক্ষা দিল যে তোমরা পিছিয়ে যেও না। আল্লাহ নবী জীবনে আরো কত কষ্ট এসেছে। মক্কা থেকে যে পরিয়াসি মদিনা থেকে চলে গেলেন, ওখানে যাবার পর আল্লাহ নবীর উপরে জুলুম অত্যাচার কিন্তু বন্ধ হলো না। অনেকে মনে করে আমি তো নামাজ পড়ে নিয়েছি, আমি তো রোজা রেখে দিয়েছি, আমি তো হজ করে ফেলেছি, আমার আবার কি দরকার রয়েছে? না 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 না, আমার রাসূল পাক আমাদের কাছে এই দিনকে রেখে গেছে। এই দিন মানে হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া, এই দিন মানে হলো গরিবকে সাহায্য করা, এই দিন মানে হলো বিধবাকে আশ্রয় দেওয়া, এই দিন মানে হলো এতিমকে আশ্রয় দেওয়া, এই দিন মানে সমাজকে মদ মুক্ত নেশা মুক্ত করা, এই দিন মানে হলো গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা। এই যুবকেরা জামা নামাজ রোজা হজ যাকাত এটাও দিনের মধ্যে, ওটা কিন্তু নিজের ব্যক্তি জীবনের, এটা হলো সমাজ জীবনে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলেন, ওখানে যাওয়ার পরও নবী আমার এই নায়ের দাওয়াতটা দিতে লেগেছে, গরিবের পক্ষে কথা বলতে লেগেছে, অসহায়ের পক্ষে কথা বলতে লেগেছে। মদিনার মানুষেরা সেই সময়ে সব থেকে বেশি বঞ্চিত ছিল, সব থেকে বেশি গরিব ছিল, সব থেকে বেশি আনকালচার ছিল, সব থেকে বেশি পিছিয়ে পড়া ছিল। 10 লক্ষ লোকের বসবাস ছিল, মাত্র 2 লোক নাম সই করতে পারত, এতটা মূর্খ ছিল। কিন্তু আমার নবী পাকের কথা শুনে নিয়ে তারা রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ বলল, নবী পাকের না না বলল, নবী যেটা ধরতে বলল ধরল, নবী যেটা ছাড়তে বলল ছাড়ল। তরুণীরা বাপেরা 10টা বছরের মধ্যে মদিনার জমিনকে কেউ চিনত না, ওই ইয়াসরিবকে তামাম পৃথিবী চিনে গেল। আরো জোরে বলুন সুবহান। শোনেন কিসের জন্য ছিল, কিসের জন্য? মদিনা শরীফ থেকে এই 10 বছরের মধ্যে সায়েন্সের পণ্ডিত বেরোলো, ম্যাথামেটিক্সের শিক্ষার কেন্দ্র তৈরি হলো, ফিলোসফির শিক্ষা কেন্দ্র তৈরি হলো। রোম, সিরিয়া, পারস্য, বিরাট বিরাট সব দেশ ছিল, তারাও এই শিক্ষা জানতো না। রাসূল পাক তাদেরকে ইলমের দরজা দিল। এই সেসব একটা জায়গা থেকে এই ইলমের আলো নেবে বলে সব দলে দলে মদিনাতে ছুটতে আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস পলিসি, এডুকেশন পলিসি, সুচিকিৎসার পলিসি, দুনিয়া আখিরাতের কল্যাণের মারকাজ হয়ে উঠল মদিনা, যেখানের আলো মদিনা থেকে সাউথ আফ্রিকা, চীন, तमाम ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। দলে 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 সমস্ত দেশ থেকে মানুষ মদিনায় আসছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসছে, নবী পাকের সোহবতে বসে নবীর আদর্শে তারা আদর্শিত হচ্ছে। তারা আবার দেশে ফিরে গিয়ে সেই ইলমের আলো নিজের দেশকে দিচ্ছে। এভাবে মাত্র 23 বছরে तमाम পৃথিবীর বুক থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, জেনা, ব্যভিচারী, খুন, নেশা, ধর্ষণ, অত্যাচারী শাসক সব বন্ধ করে পৃথিবী শান্তির হাসি হেসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হ্যাঁ, পৃথিবীর কথা বলছি 23 বছরের মধ্যে। আর আজকে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমার ঘরে শান্তি নেই। কেন? দুটো কারণ, হয় আমি নিজে পাপী, আর নাই পাপ দেখে চুপাচিতে আল্লাহ আমাকেও রেখে ব্যস্তের মধ্যে।
দুটোর মধ্যে একটা। যেখানে ওয়াজ করতে এই কথাটা যখন বলি নিজেকেও খারাপ লাগে যে আমিও তো আসামি, আমি ঠিকভাবে বলতে পারছি কি জানি না, অন্যায় ঠিকভাবে বিরোধী করতে পারছি কি আমি জানি না। যাত্রার পরও আল্লাহর কাছে শুকরিয়া, দুটো হলেও কথা অন্যায়ের বিরুদ্ধে বলি। এটা আপনাদের খারাপ লাগে নাকি? সবাই বলেন না খারাপ লাগে? শোনেন, মুগ্ধ যদি বলতে নাও পারেন, অন্যায় বিরোধী যারা করছে এদেরকে সাপোর্ট তো করুন, তাদের পাশে তো দাঁড়ান। এটাও তো অন্যায়কে বিরোধী করা হলো, ন্যায়কে সাপোর্টই করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রোখো? হাত। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমানই নাই। আর আমরা এখানে কি করছি? হাত দিয়ে রুটা তো দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা তো দূরের কথা। 200-500 টাকার জন্য অন্যায়কারীদের হয়ে নিজের ভাইকে মারার বন্ধ করে ফেলেছি, আছে না? না, আহা রে, যেন মনে হচ্ছিল মরবে না। আল্লাহ হিদায়াত দান করেন, আমাকেও দান করেন, আমাদেরকেও দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ভুলে যাচ্ছি যে মৃত্যু আমার দূরে দাঁড়িয়ে আছে, কখন যে হবে কোনো গ্যারান্টি নাই। এই সমাজের হাজারো গরিব এমন ছেলে আছে যার উপরে এত জুলুম হয়েছে, ওর থেকে ওকে মেরে দিলে মনে হয় এই জুলুম হতো না। কি ওর ছোট ছোট বাচ্চা আছে, পরিবার আছে, মা বাপ আছে, হয়তো বেচারি একা ইনকাম করে, তাকে ধরে নিজে মিথ্যা কেস জেলে ভরে দিয়েছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন না? মরছে, কি অন্যায় নয়? এই অন্যায় যারা করে এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলামে ফরজ। লড়াই করতেই হবে এদের বিরুদ্ধে, কিন্তু উল্টো হয়ে গেছে। আমরা এদের বিরুদ্ধে লড়াই করি না, আমরা এদেরকে আরো শক্তিশালী করি। সে যেই হোক ভাই, যে কোনো কালারে, যে কোনো ভাষায়, যে কোনো রঙে আসুক না কেন, অন্যায় অন্যায়। আসেন জিন্দেগিকে পরিবর্তন করে। অনেকের মাথায় ঢুকে গেছে ভাইজান সব ঠিক আছে, গ্রামের সত্য বিরোধী আমরা 2-5 জন কি করবো? ওই বোকা, 2-5 জন সবাই যদি গ্রামে অন্যায় করে জাহান্নামে যায়, তুই কি কিয়ামত দিন সব করে তোর সঙ্গে 5 জন জাহান্নামে যেতে রাজি আছিস? তিনি বলেন তো না। তাহলে 2-5 জন, 10 জন, 20 জন দেখার দরকার নেই। তুই যদি একাও থাকিস, একাই আল্লাহর খুশির জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাক। ক্ষমতা থাকলে হাত দে কর, নাই মুখ দে কর, আর নাই অন্তরে ঘৃণা করে থেকে দূরে থাক। কথা বুঝছেন না? বুঝেননি? কিন্তু তোমাকে পরিচয় তো আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়ার কাউকে দেখিয়ে নয়। কি করছিস তুই এখানে বসে বসে? কি অন্যায়? কি করছিস বসে বসে? বড্ড বেশি আশা হয়ে যাচ্ছে, ঘন ঘন আশা হয়ে যাচ্ছে বলে এই ভক্তি হচ্ছে নাকি? তোর খেয়াল নেই তোর পীরের আওলাদ বসে তোর স্বামী, ওটা তো তোর শরীরের জন্য ক্ষতি। আবার নবীর মেম মাহফিলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জামুক ঢুকে ভাই ওই পানি না। হ্যাঁ এই সিলিম ছিল কি বস বস সিলিম বানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আসুন ভাই নবী পাককে সালাম দেব। হে নবী সালাম। طلع البدر علينا
إنسانيات وداع وجب الشكر علينا ما بدا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة होते सब কিছু পারে ইন্দখিত মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে আলবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী नाम हो प्यारा या रसूल नाम हो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा سلام يا رسول يا حبيب سلام سلام সকলে জায়গায় বসুন বালাগাল উলা বাপজানেরা ভাইরা কিছু কথা বলছি আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? এই যুবক ভাই বোন তোমরা ভুল করছো ভাই, তোমরা মনে করছো খুব ভালো লাগছে, কিন্তু না, এই দুনিয়া অত সহজ নয় ভাই, ঠকে যাচ্ছ। দেখো যেদিন তোমাদের পাশে চতুর্দিকে সব ডাক্তার হয়ে যাচ্ছে, উকিল হয়ে যাচ্ছে, জজ হয়ে যাচ্ছে, ডিএম হয়ে যাচ্ছে, ভালো ভালো শিক্ষিত হয়ে যাচ্ছে, তোমরা কি হচ্ছ? দিনকে দিন দেখো, তুমি এখন মনে করছো সবই ঠিক আছে, 200-500 তো দেরি হয়ে যাচ্ছে না, যতটা সহজ মনে করছো অতটা সহজ নয়। আগামী দিন বড় ভয়ানকের দিন আসছে, বড় কঠিন দিন আসছে, তুমি ভাবতে পারছো না, এত ভয়ানক দিন আসছে। তাই এই রং তামাশা, নাচ গান, টিভি, সিনেমা, যাত্রা, ফাংশন, নেশা, এগুলো তোমার আমার কাজ নয়। আল্লাহ তোমাকে আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তোমরা সবাই সাধারণ ঘরে জন্ম নিয়েছো, তো কি হয়েছে? তোমরা তো উম্মতে মুহাম্মাদী, তোমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব আছে। হ্যাঁ, ইমামের দায়িত্ব তোমাদের থেকে একটু বেশি, দাদা হুজুরের ঘরে জন্ম নেওয়ার জন্য আমাদের দায়িত্ব হয়তো আরেকটু বেশি, আলেমদের দায়িত্ব হয়তো আরেকটু বেশি। কিন্তু যুবক, তোমরা একেবারে দায়িত্বহীন হয়ে থাকলে হবে না, তোমাদের কাঁধেও আল্লাহ দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্ব ঝেড়ে ফেলতে পারো না। ওই দায়িত্ব ঝেড়ে ফেলে দিলে তোমার বাচ্চাগুলো চোখের পানি পড়বে, খুন ঝরবে চোখ থেকে। দায়িত্ব ছেড়ে ফেলে দিয়েছিল বলেই তো আজকে প্যালেস্তাইনবাসীকে কাঁদতে হচ্ছে, তাদের বাচ্চাগুলোকে সব ছোটবেলায় কাফন করতে হচ্ছে। কেন?
তাদের গার্জেন গুলো দায়িত্ব ছেড়ে ফেলে দিয়েছিল, তাদের যে দায়িত্ব তারা ভুলে গেছিল। কয়েক হাজার 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 মানুষের রক্তে মসজিদ আকসা উদ্ধার হয়েছিল, সেই মসজিদ আকসার প্রতিবেশী তোমরা দায়িত্বহীন হয়ে গেছিল। এই পবিত্র জমিনে কাকে রাখা যায় কাকে রাখা যায় না সব